এদিকে হাওড়ার 3টি স্কুলকে নোটিশ শিক্ষা দফতরের। আরজিকরের প্রতিবাদে পড়ুয়াদের নিয়ে মিছিলের জের। দেবাশিস রয়েছে। দেবাশিস, নোটিশে কি উল্লেখ করা হলো? মূলত হাওড়ার ডোমজুর এবং ব্যাটরা, এই ডোমজুর থানা ব্যাটরা থানার অন্তর্গত ব্যাটরা রাজলক্ষ্মী স্কুল আর ডোমজুরের বলুহাটি বয়েজ এবং গার্লস, এই দুটি স্কুল অর্থাৎ টোটাল 3টি স্কুলকে শিক্ষা দপ্তরের তরফ থেকে প্রকাশ করা হয়েছে। যাদের শিক্ষা দপ্তর যেটা জানতে চেয়েছে বা যাদের অভিযোগ, তাদের বিরুদ্ধে যে অভিযোগ, সেটি হচ্ছে স্কুল টাইমে করে ঘটনার প্রতিবাদে ছাত্রছাত্রীদের নিয়ে তারা মিছিল করেছে স্কুল কর্তৃপক্ষ, স্কুল শিক্ষক শিক্ষিকারা। স্বাস্থ্য দপ্তরের যেটা দাবি, সেটা এই স্কুল টাইমে এই ধরনের কাজ করা বা শিশুদের কোনো এই মিছিলে যোগদান করানো, সেটা হচ্ছে শিশু অধিকার আইনের বিরুদ্ধে। সেই কারণেই তাদের বিরুদ্ধে একটি অভিযোগ এনে তাদেরকে প্রকাশ করা হয়েছে। 7 দিনের মধ্যে সেই প্রকাশের উত্তর দিতে বলা হয়েছে 3টি স্কুলকে। তবে স্কুল কর্তৃপক্ষ, বলুহাটি হাই স্কুল এবং রাজলক্ষ্মী স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষিকার দাবি, তারা নিয়ম মেনে তারা মিছিল করেছে এবং শিক্ষা আইনে এরকম একটি বার্তা রয়েছে যেখানে স্কুল ছাত্রছাত্রীদের পড়াশোনা ছাড়াও বিভিন্ন সামাজিকমূলক কাজকর্মে যোগ দেওয়ানো যায়। আর সেই কারণেই তারা এই মিছিল করেছে। তারা তথ্য সহকারে সঠিক উত্তর 7 দিনের মধ্যেই জমা করবে শিক্ষা দপ্তরে। তবে এই নোটিশ নিয়ে কিন্তু ব্যাপক রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে হাওড়া জেলা বা রাজ্য জুড়ে। বেশ, আরজিকরের ঘটনার প্রতিবাদ, দিকে দিকে এই প্রতিবাদ। তবে নিষেধাজ্ঞা উপেক্ষা করেই প্রতিবাদে এবার সামিল স্কুল পড়ুয়ারা। ময়নায় স্কুলের পোশাকেই মিছিলে প্রধান শিক্ষকের আপত্তির প্রতিবাদ। সুজিত রয়েছে আমাদের সঙ্গে। সুজিত, স্কুল পড়ুয়ারা, ছাত্রীরা, তারা কি দাবি তুলছেন? দেখো, মূলত যে নিষেধাজ্ঞার কথাটা আগে শুনিয়ে নি তোমাকে, যে শিক্ষা দপ্তর প্রশাসন কিন্তু জানিয়েছে স্কুল চলাকালীন কোন রকম এ ধরনের প্রতিবাদ করা যাবে না। কিন্তু ময়নার এই যে স্কুল, হাই স্কুল, যেখানে কিন্তু ছাত্রছাত্রীরা উভয়ই তারা জেনেছেন এবং প্রধান শিক্ষককে আবার তারা গতকাল জানান যে আজ তারা মিছিল করবেন, প্রতিবাদ মিছিল। কারণ আরজিকর কাণ্ডের যে প্রতিবাদ, তারা রাস্তায় নেমে মিছিল করতে চান। তখনই প্রধান শিক্ষক জানান প্রশাসনের নিষেধাজ্ঞা আছে। কিন্তু এই পড়ুয়ারা তারা অনড় ছিলেন, তারা একেবারে গেটে তালা লাগিয়ে দিয়ে তারা গোটা এলাকা জুড়ে মিছিল করেন এবং মিছিল করেন, প্রতিবাদ জানান। তারা বলেন দোষী আরজিকর কাণ্ডে যে বা যারা, তাদেরকে অবিলম্বে শাস্তি দিতে হবে এমন দাবি। এবং সেই সঙ্গে তারা স্লোগান তুলে দলবদ্ধভাবে সারিবদ্ধ হয়ে তারা কিন্তু মিছিল করেন এবং সেই মিছিল শেষে গিয়ে তারা আবার খুলে দেন দরজা। কিন্তু তারা প্রতিবাদ স্বরূপ, যেহেতু শিক্ষক শিক্ষিকারা তাদের সঙ্গ দেয়নি, তারপরে তারা কিন্তু ক্লাসও বয়কট করেন। যেখানে শিক্ষা দপ্তরের নিষেধাজ্ঞা রয়েছে এবং সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করেই প্রতিবাদ জানালেন স্কুল পড়ুয়ারা, স্কুল কর্তৃপক্ষ কি তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে এরপর? কিছু জানা যাচ্ছে? দেখো, স্কুল কর্তৃপক্ষ বা প্রধান শিক্ষকের কথায় যেটা একেবারে পরিষ্কার, যে তিনি একেবারে বলা যায় প্রশাসনের যে নিষেধাজ্ঞা, সেটা তারা মানতে বাধ্য। কিন্তু পড়ুয়ারা যে মিছিল করেছেন সেই নিয়ে কিন্তু খুব দুর্বলায় কিছু বলতে পারছেন না। কারণ তিনিও একটু অবাক হয়েছেন দেখলাম, তার সঙ্গে কথা বলে জানলাম যে এভাবে যে শিক্ষকদের কথা, শিক্ষা দপ্তরের নিষেধাজ্ঞা অমান্য করে যেভাবে পথে নামলেন বা ওই পড়ুয়ারা, তারা যেভাবে আজকে ক্ষোভ জানালেন, এবং সেটা নিয়ে কিন্তু খুব বেশি পদক্ষেপ নিতে পারবে না বা নিতে চাইছে না কর্তৃপক্ষ। বেশ, ঘটনার জন্য আমরা বিচার চাই, আমরা আন্দোলন করতে চাই। আমরা আন্দোলন করতে চাই যে স্যারকে অনেকবার বলা হয়েছে, স্যার তাও করতে রাজি হননি, এখনো অবধি স্যার রাজি হয়নি। এই জন্য আমরা এখনো আন্দোলন করেই যাব। আমাদের তো সুরক্ষার কথা আছে, তাই ভেবে আমরা এই কথাগুলো বলছি। আমরা স্যারকে বলেছিলাম কিন্তু স্যার মানতে চাইছেন না, তাই জন্য আমরা গেটে তালা লাগিয়ে আন্দোলন করতে চাই। আমরা চাই যাতে আন্দোলন করা হোক, আমাদের করার সুযোগ দেওয়া হোক, না হলে আমরা স্কুল তালা খুলবো না, এটাই আমাদের দাবি। এখন গভর্নমেন্টের একটা অর্ডার করেছে, আমার স্কুল টাইমে আমাদের স্কুলের ছাত্রদেরকে কোনো রকম আন্দোলনে যুক্ত করা যাবে না। তারা নিশ্চয়ই যেটা অন্যায় তার প্রতিবাদ করবে, এটা নিঃসন্দেহে ভালো। কিন্তু তারা তো বাস্তবটা বোঝে না বা প্রশাসনিক বিষয়টা তারা বোঝে না। আমাদেরকে সেই প্রশাসনিক অবস্থাটাকে বোঝাতে হবে, আবার ওদের এই আন্দোলনের আন্দোলন যে করছে সেটাকেও সম্মান দিতে হবে।